হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া রেসিপির জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রাম। চিকেনগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আধা চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো আধা চামচ দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো 4 চামচ, সয়া সস দিয়ে দেব। আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে স্কিপ করে যেতে পারেন। একটা ডিম দিয়ে দেব। তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রিফাইন্ড অয়েল গরম করে একে একে সমস্ত পকোড়া দিয়ে দেব। আর তেলটা অবশ্যই খুব গরম করব না, হালকা গরম করেই পকোড়াগুলো দেব। আর গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবো, তা না হলে উপরের দিকেরটা হয়তো ভাজানো হয়ে যাবে আর ভিতরের দিকেরটা কাঁচাই থাকবে। তাই গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে আমরা এই পকোড়াটা ভেজে নেব। খুব সাবধানে একে একে সমস্ত পকোড়া উল্টে পাল্টে ভেজে নেব। এই পকোড়াটা ভাজতে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো। প্রথমের দিকে গ্যাসের আঁচ লোয়ে রাখলেও পরের দিকে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। আমার পকোড়া ভাজানো হয়ে গেছে, সমস্ত পকোড়া তুলে নেব। দেখুন ফ্রেন্ডস, কতটা ক্রিস্পি হয়েছে আর অসাধারণ খেতে। আপনারা এই শীতের মরশুমে অবশ্যই বানিয়ে খাবেন। অসাধারণ খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।